ফ্রেন্ড, আমার ইউটিউব চ্যানেলে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম আবার একটি নতুন রেসিপি। আর আমার চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব যারা করেছেন আমি আপনারাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর দেখুন, আজকে আমি 100 গ্রাম মাংস দিয়ে বানাবো কতগুলো চিকেন ফ্রাই। তো এখানে নিয়েছি আমি মাংস। তো আমি মাংসগুলোকে দেখুন এইভাবে করে কেটে নেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক করে দিন আর সাবস্ক্রাইব করেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন, আমি এইভাবে করে মাংসগুলোকে কেটে নিলাম। তো এখানে আমি খালি মাংস নিয়েছি, হাড্ডি নাই। দেখুন মাংসগুলো। তো মাংসগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম আগেই। তো এখন দিয়ে দিলাম আমি আধা চামচ জিরা, আর দিয়ে দিলাম আধা চামচ হলুদ রং অনুযায়ী, আর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো ঝাল মতো। আর আপনারা যেখানে যে যেমন মশলা খান এমনই দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এবার দিয়ে দিলাম রসুন বাটা, আর দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম গোলমরিচ বাটা, আর দিয়ে দিলাম একটা ডিম। তো সবগুলো দিয়ে আমি ভালো করে সবগুলো একসাথে দিয়ে আমি ভালো করে মেখে নেব। তো দেখুন আমার ভালো করে মাখানো হয়ে গেছে। তো আমি একটুখানির জন্য রেখে দেব। তো এখানে নিয়েছি আমি ময়দা। এখানে আমি ময়দা বাক্কাই নিয়েছি 100 গ্রামের মতো। আর দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম বিট লবণ, আর দিয়ে দিলাম গুঁড়ামরিচ, আর দিয়ে দিলাম আমি এখানে গোলমরিচ বাটা। তো আপনার কাছে যদি গোলমরিচ শুকনো বাটা থাকে তাহলে শুকনোও দিতে পারেন। তো আমার কাছে বাটা ছিল তো আমি বাটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো আমি মাংস তো লবণ দিয়েছি, তার জন্য এখানে একটু কমই লবণ দিলাম। তো দেখুন আমার মাংসগুলো। তো সব মাংসগুলোকে আমি এবার এটার মধ্যে দিয়ে দেব। তো দেখুন আমি সব মাংসগুলো এবার এখানে দিয়ে দিলাম। তো মাংসগুলোকে আমি এবার ভালো করে মাংসের গায়ে ময়দাও লাগিয়ে নেব। তো ভালোভাবে করে আমি এখানে ময়দাগুলো মাংসর গায়ে লাগিয়ে নেব। আর আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে কর্নফ্লাওয়ারও মিশিয়ে দিতে পারেন এখানে। তো এবার আমি ময়দাগুলোকে ভালো করে ঝেড়ে নেব। এইরকম করে আমি মাংসের গায়ের থেকে শুকনা ময়দাগুলো ঝেড়ে নেব। তো দেখুন আমার কড়াইয়ে তেল আমি দিয়ে দিয়েছিলাম আগে, আর আমার তেলও গরম হয়ে গেছে। তো এবার আমি এক একটা করে সব মাংসগুলোকে ফ্রাই করে নেব। তো দেখুন আমি সবকটি মাংসকে এখানে ঢেলে দিয়েছি এরকমভাবে। তো মাংসগুলোকে আমি উলট পালট করে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে বেশি আঁচে ভাজবো না, আর বেশি আঁচে ভাজলে আগে ভিতরের বাইরে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচাই থাকবে। তার জন্য আমি ওখানে একটু আগুন কমিয়ে ভালো করে উলট পালট করে সবগুলোকে ভেজে নেব, যাতে ভিতরে সুন্দর ভাবে পেকে যায়। তো দেখুন আমার মাংসগুলো কি সুন্দরভাবে হয়েছে। তো মাংসগুলোকে আমি এখন নামিয়ে নিলাম। কি সুন্দর দেখাচ্ছে দেখুন একদম। আর খেতেও খুব দারুণ, ঘরেই বানিয়ে খাওয়া যায় খুব সহজেই, দোকানের মতো মুচমুচে চিকেন ফ্রাই। তো দেখুন কি শক্ত আর কি সুন্দর হয়েছে। অল্প করে কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে খাওয়া যায়। আর আমার রেসিপি দেখার জন্য আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ।